হ্যালো, আসসালামু আলাইকুম। চলেন আজকে রিঅ্যাক্টের নতুন একটা জিনিস শিখে ফেলি, হ্যাঁ? তো কালকে প্রজেক্টটা করা হইছে এটা। আচ্ছা, এই প্রজেক্টটা যদি একটু রিলোড দিয়ে দেখাই, হ্যাঁ? তো এই প্রজেক্টের এখানে অনেকগুলো সার্ভিস আছে, হ্যাঁ? এই সার্ভিস এখান থেকে আমরা বুক করতে পারবো। এখানে সার্ভিসের নাম, প্রাইস দেয়া আছে, তারপর বুকিং ইয়ে দেওয়া আছে। আমি এখানে বাটনে ক্লিক করলেই আমি এখান থেকে সার্ভিস বুক করতে পারবো। তো একটা বাটনে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন সমস্যাটা যেটা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে বাই ডিফল্ট আমার মানে স্ক্রলটা নিচেই চলে আসছে। আমি যে এই পেজে আসছি কিন্তু বাই ডিফল্ট আমার স্ক্রলটা নিচেই আছে। এটা তো উপরে থাকার কথা ছিল। হ্যাঁ? এটা তো উপরে থাকার কথা ছিল। যেমন আমি এই পেজে আসতেছি, উপরে থাকতেছে। আমি যদি বুকিংসে আসি, দেখা যাচ্ছে যে বুকিংসে মানে আমার বাই ডিফল্ট উপরেই থাকতেছে। কিন্তু আমি যদি এখান থেকে কোনো কিছু একটা বুক করতে যাই, ধরেন এখানে কিন্তু আমার বাই ডিফল্ট আমি স্ক্রল করে নিচে চলে আসছি। তো আমি যখন এখান থেকে কোনো কিছু একটা বুক করতে যাবো, নিচে স্ক্রল করে নিচে চলে আসার পর যদি কোনো কিছু একটা বুক করতে চাই, তো এই পেজে আসার পর আমার এই স্ক্রল বারটা উপরে উঠতেছে না। এটা বাই ডিফল্ট নিচেই থাকতেছে, হ্যাঁ? তো এটা আসলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন রিঅ্যাক্ট, ভিউজেস তো এগুলোর আসলে এটা কমন বিহেভিয়ার, এটা সবারই স্বাভাবিক। এটা হয় আসলে। তো এটা আসলে প্রিভেন্ট করা যায়। তো অনেকে আবার করে, অনেকে করে না। তো এই জিনিসটাই আজকে আমরা দেখবো, হ্যাঁ? তো এটা চলেন সলভ করা যাক। আমরা কোডে গিয়ে এটা একটু দেখি। তার আগে এই তো হ্যাঁ, তার আগে কম্পোনেন্টটা দেখে নেই। এটা হচ্ছে আমাদের সার্ভিসে। চলেন কোডে চলে যাওয়া যাক। কোডে আসলাম হচ্ছে যে আমাদের বুক সার্ভিস, হ্যাঁ? তো এই পেজটা হচ্ছে যে আমাদের লোড হওয়ার সময় বাই ডিফল্ট নিচেই থাকতেছে। এটাকে আমরা টপে রাখবো। তো এই কাজটা করার জন্য আমাদেরকে আগে আহ, এটা বিভিন্নভাবে করা যায়। তো সবচেয়ে সহজ যেটা আমার কাছে লাগছে সেটা দিয়ে আমি করি। এটা করার জন্য আহ, আমরা একটা কাস্টম ইয়ে করতে পারি, কাস্টম হুক বানিয়ে ফেলতে পারি, হ্যাঁ? কাস্টম হুক যদি বানিয়ে ফেলতে পারি তাহলে এটা কাজটা ইজিলি করা যাবে। তো চলেন একটা কাস্টম হুক বানিয়ে ফেলি। তো আমরা সোর্স ফোল্ডারের মধ্যে আমি একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে যে হুকস। দেন এই হুকসের মধ্যে আমার যত ধরনের কাস্টম হুকস আছে সব এই ফোল্ডারের মধ্যে থাকবে। তো একটা আমি কাস্টম হুক বানাই, সেটা হচ্ছে হুকের নাম দিই। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি যে কাস্টম হুকে বানানোর সময় সবসময় কিন্তু ইউজ দিয়ে করা ভালো। ইউজ, যেমন আমি দিলাম ইউজ, এটা নাম দেওয়া যায় হচ্ছে যে স্ক্রল টপ, যে কোনো একটা আপনি যে কোনো দিতে পারেন। স্ক্রল ইউজ স্ক্রল টপ, ঠিক আছে, ডট জেএস। ওকে, এটা হয়ে গেল। হওয়ার পরে এটা হচ্ছে আমার একটা জেএস ফাইল। এটা এটা কাস্টম হুক, হ্যাঁ? এখানে একটা জিনিস আমি অ্যাড করে রাখি, সেটা হচ্ছে এই কাস্টম হুকে আমরা কিন্তু চাইলে স্টেট ইউজ করতে পারবো, আমরা ইউজ ইফেক্ট ইউজ করতে পারবো। মানে এই জিনিসগুলো কিন্তু আমরা এই কাস্টম হুকে ইউজ করতে পারবো, হ্যাঁ? সেক্ষেত্রে আমাদের প্রথমে একটা আপনার এখানে ফাংশন ক্রিয়েট করতে হবে, মানে ফাংশন ইনিশিয়ালাইজ করতে হবে। সো একটা ফাংশন বানাই ফেলি। আমরা যে ফাইলের নাম দিচ্ছি সেই ফাইলের নামই আমরা একটা ফাংশন বানাবো, হ্যাঁ? ইউজ স্ক্রল টপ, use scroll top equals to এই ফাংশন আমরা বানাই ফেললাম, হ্যাঁ? বানাই ফেলার পরে এখন এখানে একটা জিনিস আমি বলে রাখি, যেহেতু আমরা মানে ওই কম্পোনেন্টটা যখন লোড হবে, ঠিক আছে, তখন আমরা ওইটাকে ধরে স্ক্রোলে মানে স্ক্রোলটাকে একদম টপে নিয়ে যাব, ঠিক আছে? তো এই জিনিসটা একটু সিম্পল ভাবে আপনি লক্ষ্য করেন, আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের রিয়েক্ট কোডের বাইরের একটা জিনিস। মানে আমাদেরকে হয়তো উইন্ডোটাকে আমাদের এই উইন্ডোটাকে অ্যাক্সেস করে এটাকে স্ক্রল করে উপরে নিয়ে যেতে হবে, মানে রিয়েক্ট কোডের বাইরে জিনিস, মানে সাইটের জিনিস, সাইড ইফেক্ট। তার মানে কি, মানে বাইরের কোনো কিছু ইফেক্ট যদি আমরা হ্যান্ডেল করতে চাই তাহলে কিন্তু আমাদের ইউজ ইফেক্ট ইউজ করা লাগবে, হ্যাঁ? ইউজ ইফেক্ট দিয়ে কিন্তু আমরা বাইরে যে কোনো কিছু সাইড ইফেক্ট হ্যান্ডেল করতে পারি। সো আমরা এখানে যেহেতু এটা কাস্টম হুক, এখানে কিন্তু আমরা ইউজ ইফেক্ট ব্যবহার করতে পারবো। সো আমরা একটা ইউজ ইফেক্ট লিখে ফেলি, ইউজ ইফেক্ট, ইউজ ইফেক্ট, হ্যাঁ? এখানে একটা ডিপেন্ডেন্সি আপাতত ফাঁকা রাখি, বা ডিপেন্ডেন্সি দেওয়া লাগবে, আপাতত ফাঁকা রাখতেছি। ওকে, এখন ইউজ ইফেক্টের মধ্যে আমাদের করতে হবে কি, মানে ডিপেন্ডেন্সি টা আপাতত ফাঁকা থাক। এখানে ডিপেন্ডেন্সি প্লাস এখানে কিন্তু আমার ফাংশনের একটা প্যারামিটারও লাগবে, হ্যাঁ? এই দুইটাই আমি পরে আসতেছি, মানে কি, মানে প্যারামিটার যেটা দেওয়া লাগবে ফাংশনের সেটাই হচ্ছে ডিপেন্ডেন্সি দেওয়া লাগবে, বাট কি দেওয়া লাগবে এটা আমি একটু পরে আসতেছি। আগে ইউজ ইফেক্টের কাজটা করি, হ্যাঁ? ইউজ ইফেক্ট এখানে আসার পরে আমি আহ, একটা ফাংশনকে এখানে কল করতে পারি, যেমন হচ্ছে যে আমাদের একটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আছে যে উইন্ডোটাকে অ্যাক্সেস করা যায়, হ্যাঁ? উইন্ডো ডট, এখানে একটা জিনিস আছে, আরেকটা ফাংশন আছে যেটা হচ্ছে যে স্ক্রোল টু, কি জানি কোনো কিছু আছে, দেখি দেখি, স্ক্রোল টু, হ্যাঁ, উইন্ডো স্ক্রোল টু। এই ফাংশনটা যদি ইউজ করি, এটার হচ্ছে যে বাই ডিফল্ট দুইটা প্যারামিটার থাকে, এই দুইটা প্যারামিটার হচ্ছে যে আপনার আহ, দুই ধরনের কাজ করে, হ্যাঁ? দুইটা প্যারামিটার, প্রথম প্যারামিটারটা হচ্ছে আপনার হরিজেন্টাল কোঅর্ডিনেট, হ্যাঁ? আর দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে আপনার ভার্টিক্যাল কোঅর্ডিনেট। তো এই যে প্রথম প্যারামিটারটা, হ্যাঁ, এই প্রথম প্যারামিটারটা মানে হরিজন্টাল কোঅর্ডিনেট, এবং এটা হচ্ছে যে টপটাকে রিপ্রেজেন্ট করে, মানে টপ থেকে কত পিক্সেল। আর দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে ভার্টিক্যাল কোঅর্ডিনেট, এবং এটাকে হচ্ছে যে লেফট থেকে রিপ্রেজেন্ট করে, মানে লেফট থেকে কত পিক্সেল। তো এখানে আমরা উইন্ডো ডট স্ক্রল টু, ঠিক আছে, স্ক্রল টু দিয়ে আমরা 0 0 দিলাম এই জন্যই যে আমরা
মানে করতেছি যে এটা হচ্ছে টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে 0 পিক্সেল। তার মানে যখন এই ইউজ ইফেক্ট কল হবে তখন আমাদের উইন্ডোটাকে স্ক্রল করে একদম টপ লেফটে 0 করে দিবে, যেন যেখানেই আমার স্ক্রল থাক ওটাকে যেন উপরে নিয়ে যায়। ঠিক আছে, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এখানে যদি আমি 500 দেই, এখানে যদি আমি দেই হচ্ছে 200, তাহলে কিন্তু এমন হবে যে এটা যখন কল হবে তখন টপ থেকে 500 পিক্সেল এবং লেফট থেকে হচ্ছে যে 200 পিক্সেল ওই একটা পজিশনে আমাদের স্ক্রল বারটা থাকবে। ঠিক আছে, এটা কিন্তু বিভিন্ন জায়গায় আমরা ইউজ করতে দেখি যে আমরা দেখি না অনেকগুলা নেটবারে কিছু অপশন থাকে, ওগুলা অপশনে ক্লিক করলে বিভিন্ন সেকশনে স্ক্রল হয়ে আসে। তো ওখানে কিন্তু বিহাইন্ড দ্য সিন এই কাজটা হয় যে কোনো কিছু একটা ক্লিক করলে, এটা ফায়ার করলে দেখা যাচ্ছে যে ওই সেকশনটাকে স্ক্রল হয়ে আসে। তো আমাদের কাছে যদি এটা জানা থাকে যে টপ থেকে ওই সেকশনটা কত পিক্সেল নিচে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে প্যারামিটার পাস করে ওই আমাদের যেটা হচ্ছে সেকশন সেখানে স্ক্রল করে নিয়ে আসতে পারি। সো ওগুলো হচ্ছে যে আলাদা ব্যাপার, ওগুলাতে অন্য কোনো দিন আলোচনা করা হবে। তো এখানে আমাদের যেহেতু কাজ হচ্ছে যে আমরা বাই ডিফল্ট যেহেতু নিচে স্ক্রলটা থাকতেছে ওটাকে আমরা টপে নিয়ে যাবো। হ্যাঁ, তো এটাকে করার জন্য আমরা এখানে 0 দিয়ে দিই। হ্যাঁ, 0 আমরা যদি দিয়ে দিই তাহলে হচ্ছে কি এটা টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে 0 পিক্সেল, তার মানে এটাকে উপরে নিয়ে আসতেছে। তো এখানে এই জিনিসটা থাকে যাওয়ার পরে আমরা প্যারামিটার হিসেবে এখানে মানে এই ফাংশনটা যে করছি, এই প্যারামিটার হিসেবে আমরা একটা প্যারামিটার নেই। প্যারামিটার নাম দিয়ে হচ্ছে পাথ নেম। আচ্ছা, এটার নাম আমরা পাথ নেম কেন দিলাম, এবং এই যে এখানে ওই প্যারামিটারটাই আমরা এখানে ডিপেন্ডেন্সি এরিয়া হিসেবে কেন ইউজ করলাম, এই জিনিসটা আমরা পরে আসতেছি। হ্যাঁ, এটা আমি পরে বোঝাচ্ছি, জাস্ট একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, আমরা জানি যে এখানে কাস্টম হুকে যে ফাংশনটা আমি এখানে ক্রিয়েট করছি, এই ফাংশনটাকে আবার আমাকে এক্সপোর্ট করতে হবে, নাহলে আমি কম্পোনেন্টে ওই ফাংশনটাকে অ্যাক্সেস করতে পারবো না। আমি শুধু এখানে ক্রিয়েট করতে যদি এক্সপোর্ট না করি তাহলে কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। সো এখানে এই জিনিসটা আমরা এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট ডিফল্ট, এখানে হচ্ছে যে ফাংশন নেম ইউজ স্ক্রল টপ। ওকে, এখানে আরেকটা জিনিস বলে রাখি, এক্সপোর্ট ডিফল্টও করা যায়, আবার এই ফাংশনের সামনে কনস্ট্যান্টের সামনে যদি আমরা এক্সপোর্ট করে দিই সেক্ষেত্রেও কিন্তু হয়। তো যাই হোক, সেটা কথা না। এখন আমার কিন্তু এখানে কাস্টম হুক যেটা সেটা কিন্তু একদম রেডি। এখানে আপনাদের জন্য কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করতে পারেন, সমস্যা নেই। এটা নিয়ে মনে হয় না কোনো কোশ্চেন আছে যে আমরা সাইড ইফেক্ট মানে আমাদের কোডের বাইরে সাইড ইফেক্ট, সেই জন্য আমরা ইউজ ইফেক্ট দিয়ে এই উইন্ডো স্ক্রল টুলকে আগে কল করছি এবং এটাকে ভ্যালু 0 করে দিয়েছি, যেন টপ থেকে 0 লেফট থেকে 0 তে নিয়ে যায়, এবং যার কারণে আমাদের যে স্ক্রলটা সেটা একদম উপরে উঠে যায়। তো এটা একটা জাভাস্ক্রিপ্টের ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের ফাংশন, আপনারা এটা একটু দেখে নিতে পারেন। যাই হোক, এখন আমরা আমাদের হুকস যেটা মানে কাস্টম হুক, এটা একদম ক্লিয়ার, মানে একদম রেডি আমাদের। হ্যাঁ, এখন আমরা যে পেজে সমস্যাটা হচ্ছে মানে যে পেজে নিচে থাকতেছে ওই পেজেই মানে ওই কম্পোনেন্টে গিয়ে কিছু কাজ করতে হবে। যেমন এই পেজটাতেই যখন আমরা কাজ করতেছি মানে বাই ডিফল্ট একদম নিচে থাকতেছে এই পেজটা রেন্ডার হওয়ার সময়। সো এই পেজটা শুরু হতেই মানে একদম শুরুতেই আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে বুক সার্ভিস। হ্যাঁ, বুক সার্ভিস রাইট। এই একদম শুরুতে একটা কাজ করতে পারি, এখানে আমরা ইউজ লোকেশন ইউজ করতে পারি। যেমন কনস্ট্যান্ট আমি ডিরেক্টলি ডিস্ট্রাকচার করে পাথ নেমটা নিয়ে নেই এবং এখানে লিখে দিই হচ্ছে ইউজ লোকেশন। ওকে, এখানে আমি ডিরেক্টলি কেউ যদি বলতো যে এখানে লোকেশন নেওয়ার পরে তারপর ডট দিয়ে পাথ নেম আমরা যদি করতে হবে, সেটা হয়তো আমি ডিরেক্টলি ডিস্ট্রাকচার করে নিয়েছি, এটা তেমন কোনো ইস্যু না। আমি ডিরেক্টলি ডিস্ট্রাকচার করে পাথ নেমটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এবং এখানে পাথ নেমটা নেওয়ার পরে আমি জাস্ট আমার যে হুকটা আমি ক্রিয়েট করছি আমার কাস্টম হুক, সেটাকে জাস্ট কল করবো। এখানে আমি ইউজ হচ্ছে যে স্ক্রল টপ, এটাকে হচ্ছে যে কল করে দিব কি দিয়ে, পাথ নেম দিয়ে কল করে দিব। হ্যাঁ, এখন আসি আমরা পাথ নেম কেন ইউজ করলাম। ঠিক আছে, এখানে জাস্ট লোকেশন নিয়ে পাথ নেম দিয়ে এটাকে আমি কল করে দিচ্ছি। হ্যাঁ, পাথ নেম আমরা কেন নিলাম, এখন এটাতে আসি। তো এই যে ইউজ ইফেক্টের যেটা বিহেভিয়ার, সেটা হচ্ছে যে ইউজ ইফেক্ট মানে এই ডিপেন্ডেন্সিতে যখনই ইউনিক ভ্যালু আসবে, মানে এই ডিপেন্ডেন্সির মান পাথ নেমের মান যখনই চেঞ্জ হবে তখনই ইউজ ইফেক্ট রান হবে। মানে বাই ডিফল্ট যখন শুরুতে তো একবার রান হবে, সমস্যা নাই। এই ডিপেন্ডেন্সি এররটার এটাই কাজ যে ডিপেন্ডেন্সি এরর ভ্যালু যদি কখনো চেঞ্জ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে ইউজ ইফেক্ট আরেকবার রান করবে। আর রান করলেই আমাদের উইন্ডো ডট স্ক্রল টুইটাকে কল হয়ে যাবে, তখন আমাদের স্ক্রলটাকে একদম আপ বরাবর মানে টপে নিয়ে যাবে। ঠিক আছে, তো পাথ নেম আমি এখানে এই জন্যই ইউজ করছি, আমরা যখন কোনো একটা কম্পোনেন্টের ভিতরে থাকি, সেই কম্পোনেন্ট বা কোনো একটা পেজের ভিতরে থাকি, সেই পেজের কিন্তু একটা পাথ নেম থাকে, ইউজ লোকেশন দিয়ে আমরা কিন্তু পাথ নেম পাই। তো আমি চিন্তা করতেছি যে মানে আমি যে একটা ভ্যালু দিব মানে ভ্যালু পাঠাবো মানে চেঞ্জ হলে যে একটা করবো, সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে একটা আর অন্য অনেক কিছুই থাকতে পারে, আমার কাছে মনে হয়েছে যে একটা কম্পোনেন্টের বা একটা পেজের পাথ নেমটা কিন্তু ইউনিক হয়। অন্যান্য কম্পোনেন্ট বা অন্যান্য পেজের পাথ নেম মানে মিলে না, একটা সাথে আরেকটা মিলে না মিলারই কারণ প্রতিটা পেজের পাথ নেম আলাদা আলাদা হয়, ইউনিক হয়। তো সেক্ষেত্রে এখানে ইউনিক রাখার চেষ্টা করছি এই জন্যই, ধরুন আমি একটা পেজে থাকাকালীন এই পাথ নেমটাকে কল করে হচ্ছে যে আমার যেটা হচ্ছে যে হুক মানে কাস্টম হুক বানিয়েছি আমরা, এটাকে কল করে আমরা এটার টপে নিয়ে আসছি। বাই ডিফল্ট এটার পাথ নেম এখন এই কম্পোনেন্ট পাথ নেমটার ভ্যালুটা এখানে আছে। হ্যাঁ, তো কোনো কারণে যদি আমরা সেম ভ্যালুটাই মানে এই ভ্যালুটাই মানে যেটা পাথ নেম পাঠাচ্ছি ওই ভ্যালুটা যদি কোনো কারণে অন্যান্য কম্পোনেন্ট থেকেও সেম পাঠিয়ে দিই,
তাহলে কিন্তু মানে পাথ নেমটা এটা যে প্রিভিয়াস ভ্যালু ছিল ওইটাই যদি আবার আমরা ওইটা কল করি, মানে এখানে কাস্টম যেটা হোক এটাকে কল করার সময় পাথ নেম পাঠাচ্ছি, এটা পাথ নেম না পাঠাই যদি আমরা বারবার যে কোনো একটা ভ্যালু মানে র্যান্ডম ভ্যালু বলা যাবে না যে এখানে যখন যেমন একটা স্ট্রিং যদি পাঠাই আমি রান দিয়ে যদি পাঠাই এবং প্রতিটা কোম্পানি থেকে যদি এই সেম রান স্ট্রিংটাই পাঠাই, তাহলে কিন্তু আমার এখানে উইন্ডো ডট স্ক্রল টু এটা কাজ করবে না, কারণ ইউজ ইফেক্টটা তখন কল করবে না, কারণ ইউজ ইফেক্টের যেটা ডিপেন্ডেন্সি এরে এটা তখনই রান হবে, মানে এই ডিপেন্ডেন্সি এটার মান যখন যেটা আছে এখন আছে বর্তমানে আছে এটার মান এটাই যদি হয় তাহলে কিন্তু ইউজ ইফেক্ট কল হবে না, মানে ডিপেন্ডেন্সি এর যেটা ভ্যালু আছে এই ভ্যালুটার মান কখনো যদি চেঞ্জ হয়, মানে এখন যেটা আছে সেটা বাদে যদি কখনো অন্য কোনো ভ্যালু চেঞ্জ হয়, মানে অন্য কোনো ভ্যালু এটাতে অ্যাড হয়, তাহলেই একমাত্র ইউজ ইফেক্ট হচ্ছে যে ফায়ার হবে। আর ইউজ ইফেক্ট ফায়ার হওয়া মানেই এই ফাংশনটা কল হওয়া, আর এই ফাংশনটা কল হওয়া মানে কি আমাদের স্ক্রল বারটা একদম টপে চলে যাওয়া। তো এই জন্য আমি এটা মনে করতেছি যে প্রতিটা পেজের আমার কাছে মনে হচ্ছে যে পাথ নেমটা ইউনিক। তো প্রতিটা পেজ থেকে যদি যে পেজগুলোতে সমস্যা ওই প্রতিটা পেজ থেকে যদি আমরা পাথ নেমটা বের করে নিয়ে আসে ইউজ স্ক্রল টপ যেটা আমাদের কাস্টম হুক এটাতে যদি আমরা কল করতে পারি ওই পাথ নেম দিয়ে, ঠিক আছে, এবং এই পাথ নেম এখানে প্যারামিটার হিসেবে নিচ্ছে এবং এই প্যারামিটারটা দিয়ে এখানে ডিপেন্ডেন্সি এরিয়াতে রাখে দিচ্ছে। তো এই পাথ নেম দিয়ে যদি আমরা কল করতে পারি তাহলে আমরা একটা ইউনিক ভ্যালুও দিতে পারতেছি, আমাদের ওই কম্পোনেন্টের যে সমস্যাটা ছিল যে স্ক্রল করে নিচে থাকতেছে ওটা একদম টপেও নিচে যেতে পারতেছি। তো এই পাথনেমটা দিয়ে আমরা সেভ করে দিলাম, হ্যাঁ, সেভ করে দিয়ে আমাদের কিন্তু সবকিছু এখন বর্তমানে রেডি। আমাদের যেটা হচ্ছে যে হুক যেটা আমরা করছি মানে কাস্টম হুক বানাইছি আমরা, ওটাও আমার সবকিছু রেডি। এই কাস্টম হুকে আমরা ইউজ করে আমরা উইন্ডোটাকে অ্যাক্সেস করছি, মানে উইন্ডোটাকে আমরা ম্যানিপুলেট করছি, যেটা আছে যেখানে আছে আমরা স্ক্রল করে একদম টপে নিয়ে গেছি এবং এটা ডিপেন্ডেন্সি এর পাথনেম রাখছি। এটা রাখার পরে আবার কম্পোনেন্ট থেকে আমরা প্রতিটা কম্পোনেন্ট যে কম্পোনেন্ট সমস্যা করবে প্রতিটা কম্পোনেন্ট শুরুতেই হচ্ছে যে ইউজ লোকেশন দিয়ে এই পাথ নেমটাকে নিয়েছি এবং হচ্ছে যে আমাদের যেটা কাস্টম হুক সেটাকে আমরা ওই পাথ নেম দিয়ে কল করে দিয়েছি। তো এখন সবকিছু আমাদের রেডি। এখন যদি আমরা এটা সেভ করে একদম আউটপুটে দেখি, হ্যাঁ, এটা যদি আমরা আউটপুট দেখি তাহলে কিন্তু আচ্ছা এখানে আমরা একটু স্ক্রল করে পরে যাচ্ছি, আমরা একটা রিলোড দিই, রিলোড শেষ। এখন যদি আমরা নিচে আসি এবার দেখবেন যে এখানে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, ক্লিক করার পর দেখেন এবার কিন্তু একদম বাই ডিফল্ট উপরেই আমাদের স্কোরটা একদম উপরে আছে, মানে আগে যেটা ছিল আগে এইভাবে নিচে ছিল, হ্যাঁ, কিন্তু এখন আমার বাই ডিফল্ট একদম উপরে আছে। এবং অন্যান্য পেজে যখন যাচ্ছি এটাতে তো উপরে আছেই, কোনো সমস্যা নেই, এটাতে আর করা লাগতেছে না আমার। তো হোমে আবার আসি, হোমে আসার পরে এখানে যদি আবার আমি ক্লিক করি দেখেন একদম উপরে আসতে পারে, কিন্তু এবার কিন্তু আর সমস্যা হয়নি, এর আগে যেটা সমস্যা ছিল নিচে ওইটার সমস্যাটা আর হয়নি, একবার টপে চলে আসছে। তো এভাবে আসলে কাস্টম হুক দিয়ে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের যেটা স্ক্রোলের যে সমস্যাটা এই সমস্যাটা আমরা আসলে প্রিভেন্ট করতে পারি, এটা সমস্যা আসলে ঠিক করতে পারি। আর যদি আপনি মনে করেন যে না এই সমস্যা কোনো সমস্যা আমার কাছে মনে হচ্ছে না, এটা যেভাবে আছে সেভাবে আপনি করতে পারেন, সমস্যা নেই। তো এই কাস্টম হুক মানে এটা হচ্ছে একমাত্র কাস্টম হুক দিয়ে করা যায় না, এটা ভুল বললাম যে একমাত্র, আরও অনেকভাবেই এই জিনিসটা করা যায়, তবে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে এই জন্যই আসলে সবার সাথে শেয়ার করলাম। তো আপাতত আজকে এতটুকুই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।